Hi everyone, Assalamualaikum. Well, it's me Khadija Tarim Alo and today I'm back with another video. So আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা একটা ছোট শব্দ দিয়ে অনেকটা বাক্য তৈরি করতে পারি। সো আমাদের মাথায় অনেক প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ আমি বাক্য তৈরি করব ঠিক আছে, কিন্তু আমি একটা শব্দ দিয়ে এতটা বাক্য কিভাবে তৈরি করব, বা আমি তো শুধু এই শব্দ দিয়ে শুধু একটা বাক্য তৈরি করতে জানি, তো কিভাবে আমি একটা শব্দ দিয়ে বা একটা কাজ দিয়ে একটা ভার্ব দিয়ে কিভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। সো এটার ক্ষেত্রে আমরা জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করব and well, let's get started with today's video. Okay, the first one. I am giving you a pen. আমি তোমাকে একটা কলম দিচ্ছি। I am giving you a pen. আমি তোমাকে একটা কলম দিচ্ছি। এখানে আমাদের মেইন ওয়ার্ডটা হচ্ছে give. এখানে দেখেন এই সেন্টেন্সে give আছে, এই সেন্টেন্সে give, এখানে give, এখানে give. Give বলতে give এর সাথে ing তে এর আছে, অর্থাৎ giving আছে। সো এই গিফট থেকে আমরা এই চারটা বাক্য তৈরি করলাম। কারণ এখানে শুধু চারটা বাক্য না, আমরা চারটা বাক্য থেকে আরো হাজারটা বাক্য তৈরি করতে পারি। এখানে জাস্ট এগুলো লিখে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। সো আই এম গিভিং ইউ আ পেন, আমি তোমাকে একটা কলম দিচ্ছি। সো আমরা অনেক সময় অনেকের কাছ থেকে এক্সট্রা কলম চাইতে পারি, ক্লাসে হোক, অফিসে হোক, বা যে কোনো জায়গায় হোক। সেটার ক্ষেত্রে কেউ যদি বলে ক্যান ইউ গিভ মি অ্যান এক্সট্রা পেন, আই এম গিভিং ইউ আ পেন, আমি তোমাকে একটা কলম দিচ্ছি। এখানে কলমের জায়গায় আমরা এই পেনের জায়গায় অন্য কিছু বলতে পারি। আমি তোমাকে একটা খাতা দিচ্ছি, আই এম গিভিং ইউ অ্যান এক্সারসাইজ বুক। আমি তোমাকে একটা ডাস্টার দিচ্ছি, আই এম গিভিং ইউ আ ডাস্টার। আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, আই এম গিভিং ইউ আ গিফট। আমি তোমাকে একটা ফুলদানি দিচ্ছি, আই এম গিভিং ইউ আ ভাস। এরকম এই পেনকে চেঞ্জ করে আমরা অন্য যে কোনো মানে যে কোনো ওয়ার্ড বসাতে পারি, এখানে যে কোনো নাউন বসাতে পারি, মানে যে জিনিসটা কাউকে দিচ্ছি সেটা বলবো। আবার আই এম গিভিং, এই আই এম কে আমরা পরের বাক্যে চেঞ্জ করছি। দেখেন এখানে বলছি আই এম গিভিং ইউ আ পেন, এখানে আবার বলছি শি ইজ গিভিং মি আ পেন। এখানে আমরা আই এম কে চেঞ্জ করে আই এম এর জায়গায় শি বসিয়েছি। আবার এখানে ইউ কে চেঞ্জ করে ইউ এর জায়গায় মি বসিয়েছি, কারণ এখানে সাবজেক্ট চেঞ্জ হয়েছে। প্রথমে বলছি আমি তোমাকে একটা কলম দিচ্ছি, পরে আবার এই বাক্যে বলছি শি ইজ গিভিং মি আ পেন, সে আমাকে একটা কলম দিচ্ছে। আমি তোমাকে একটা কলম দিচ্ছি, সে আমাকে একটা কলম দিচ্ছে। এখানে আমরা দেখেন পেন পেনের জায়গায় রাখছি, গিভিং গিভিং এর জায়গায় রাখছি, মানে গিভিং দিয়ে আমরা জাস্ট আই এম আর ইউ কে চেঞ্জ করে নতুন একটা বাক্য তৈরি করে ফেলবো। সিম্পল, শি ইজ গিভিং মি আ পেন, সে আমাকে একটা কলম দিচ্ছে। পরের বাক্য, হি ইজ গিভিং ইউ আ গিফট, সে তোমাকে একটা উপহার দিচ্ছে। সে তোমাকে একটা উপহার দিচ্ছে। আগের বাক্যতে আমরা বলছিলাম সে আমাকে একটা কলম দিচ্ছে, এই পেনকে চেঞ্জ করে আমরা বলছি গিফট, সে তোমাকে একটা উপহার দিচ্ছে। এখন যদি বলে সে আমাকে একটা উপহার দিচ্ছে, হি ইজ গিভিং মি আ গিফট। সে তাকে একটা উপহার দিচ্ছে, হি ইজ গিভিং হার আ গিফট। এরকম সে রহিম করিম যেরকম যে কোনো একটা নাম বললাম, সে প্রমিকে একটা গিফট দিচ্ছে, হি ইজ গিভিং প্রমি আ গিফট। সে তমালকে একটা গিফট দিচ্ছে, হি ইজ গিভিং তমাল আ গিফট। এরকম এই ইউকে চেঞ্জ করে আমরা যে কোনো ওয়ার্ড বসে গিভিং, গিফট, পেন সব কিছু দিয়ে নতুন বাক্য তৈরি করতে পারবো। মোট কথা হলো আমাদের গিভিংটা গিভিং এর জায়গায় আছে, আমরা গিভিং দিয়েই কিন্তু এই বাক্যগুলো তৈরি করতেছি। জাস্ট আমরা সাবজেক্ট চেঞ্জ করতেছি, নাউন চেঞ্জ করতেছি, এই কাজগুলোই করতেছি। অর্থাৎ আমাদের জিনিসটা চেঞ্জ করতেছি, যে জিনিস আমি দিচ্ছি বা কেউ আমাকে যে জিনিসটা দিচ্ছে সেই জিনিসটা আমরা পাল্টাচ্ছি, বা কে আমাকে দিচ্ছে, আমি কাকে দিচ্ছি, বা কে কাকে দিচ্ছে সেই জিনিসগুলো আমরা পাল্টাচ্ছি। সো এটার ক্ষেত্রে আমরা আরেকটা বাক্যের উদাহরণ দেখি। উই আর গিভিং ইউ গিফটস, আমরা তোমাকে উপহার দিচ্ছি। উই আর গিভিং ইউ গিফটস মানে আমরা কয়েকজন মিলে তোমাকে আমরা উপহার দিচ্ছি। এনিওয়ে, এই চারটা বাক্য থেকে দেখা যায় আমরা জাস্ট গিভিং একটা শব্দ দিয়ে আমরা কিন্তু অনেকটা বাক্য তৈরি করতে পারছি। এটা থেকে আমরা বুঝতে পারি যে ইংরেজিতে আমাদের জাস্ট অনেকগুলো ওয়ার্ড জানা প্রয়োজন, কারণ আমরা যত ওয়ার্ড জানবো বা যত ওয়ার্ডের সিনোনিমস জানবো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা তত ভালোভাবে, মানে যতটুকু ওয়ার্ড জানবো ততটুকু ভালোভাবে ইংরেজিতে কথাবার্তা বলতে পারবো। আমরা সামান্য একটা গিভিং থেকেই এতগুলো সেন্টেন্স তৈরি করে ফেলাম। সো এটার ক্ষেত্রে it's very easy to speak in English, write in English, and also work in an English environment just cause you know some words, and not just any words. You have to know daily basic words and know the correct way to pronounce them, and also you have to know some advanced words too. আমাদেরকে প্রথমত বেসিক ওয়ার্ড জানতে হবে। আমরা প্রতিদিনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত যেগুলো ওয়ার্ড ইউজ করতে থাকি, যেমন স্লিপ, ইট, টক, রান, ওয়াক, এরকম আরও অনেক ওয়ার্ড, এগুলো আমরা প্রথমত জানবো। এর
কনসেপ্ট কিছু অ্যাডভান্সড ওয়ার্ডস, মানে আমরা সিম্পল একটা ওয়ার্ডকে কীভাবে অ্যাডভান্সড ওয়েতে বলতে পারি। যেমন আমরা সাধারণত টক বললাম, টক না বলে এটাকে স্পিকও বলতে পারি। আবার আমরা ছোটো ছোটো ওয়ার্ডগুলোর অ্যাডভান্সড ওয়ে, মোর ফ্লুয়েন্সড ওয়েগুলো জানবো। এরপর আমরা এই ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করার চেষ্টা করব। সো টুডেজ লেসন ইজ আমরা গিভ দিয়ে এতগুলো বাক্য তৈরি করলাম, জাস্ট গিভের সামনে পিছনের ওয়ার্ডগুলো চেঞ্জ করে। সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান, অ্যান্ড বাই, আসসালামু আলাইকুম।